নমো তচ্ছ ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্মুখ সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পুণ্যপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছে আজকের অভিধর্ম চর্চা ক্লাস। আমাদের কালকে কি আলোচনা হয়েছিল? আজকে ওই মৈত্রী করুণা মুদিতা উপেক্ষা আলোচনা হবে। মৈত্রীটা আমাদের অতি পরিচিত একটা শব্দ। আমরা সবসময় বলে থাকি। মৈত্রী সম্পর্কে যেটা ধারণা আছে, আমাদের উপাসিকা মায়া বড়ুয়া আপনার মৈত্রী ভাবনা সম্পর্কে কি ধারণা আছে বলেন আগে থেকে? মিউট করা মায়া বড়ুয়া আছে? মানে সবাই সবারে মানে আমার বেঁচে থাকার পিছনে বা যেটা ভালো মন্দ যেটা হচ্ছে এগুলোর পিছনে যে সবার একটা অবদান আছে সেটাকে স্মরণ করে ইয়া মানে কি বলে অন্যের প্রতি সবার প্রতি একটা মানে মানে মৈত্রী পোষণ করা, অর্থাৎ শত্রুভাব মানে মনোভাব না রাখা। উপাসক পুতুল বাবু বলেন। কথায় অর্থাৎ ওই হিংসা না করে মৈত্রীভাব পোষণ করা, অর্থাৎ মানে মানুষকে ভালোবাসা, অর্থাৎ সকল প্রাণীকে মানে যার অনুগত বান্ধব রক্ষণাবেক্ষণ, এটা আর কি বুঝাই পুণ্যদান, এক কথায় পুণ্যদান।
অমিতা বড়ুয়া বলেন। বান্তে মৈত্রী হচ্ছে যে মানে সব কামনা করা। তো আমরা তো কারো না কারোর প্রতি কারোর দয়ায় আমরা বেঁচে আছি, মানে সাহায্য ছাড়া আমরা তো বাঁচতে পারবো না। একজনের সাহায্য, শত্রু হোক মিত্র হোক সবার, তো আমাদেরকে এমন মানে আমরা দেখে সকলের প্রতি মৈত্রী কামনা করা, শত্রু হোক মিত্র সকল প্রাণীর সুখী হোক, মানে এটা আন্তরিক কামনা করতে হবে। এখানে উদাহরণস্বরূপ আমি বলতে পারি, যদি কোনো একটা অসুস্থ মানুষকে যদি আমি দেখি, আমার মনে মনে আমরা বলবো যে মানে উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে থাকুক, সুস্থ হয়ে যাক, সুস্থ থাকুক, মানে নিরাপদে থাকুক, মানে সবার শত্রু মিত্র সবার প্রতি, জগতে সবার প্রতি আমাদের মৈত্রী কামনা করা, এটাই হচ্ছে বান্তে মৈত্রী। উপাসিকা লাভলি বড়ুয়া মঙ্গলক বলেন। বলেন। আমি এখন ঢুকছি যে মাত্র, এখন বই ঠিক আছে, লাভলি বড়ুয়া বলেন। উপাসিকা লাভলি বড়ুয়া। মঙ্গলক। মৈত্রী হলো মানতে সমস্ত প্রাণীর প্রতি গভীর এবং নিঃস্বার্থ ভালোবাসা। এটি কোনো মোহমুক্ত বা ভালোবাসা নয়, বরং সবার সুখ এবং কল্যাণ কামনা করে মৈত্রী ভাব পোষণ করাটাই এটা। আর উদাহরণ হিসেবে আমরা একজন মা যেভাবে তার সন্তানকে নিঃস্বার্থ ভাবে সবকিছু থেকে রক্ষা করে এবং মঙ্গল কামনা করে, ওইটাই হচ্ছে মৈত্রী, নিঃস্বার্থ ভাবে ভালোবাসা। ঠিক আছে, আর কেউ বলবেন? আর কেউ না থাকলে এনি বলো। বানতে আসতে একটু দেরি হবে বানতে। আমরা এই মৈত্রী এখানে অনেকভাবে অনেক জায়গায় আলোচনা করেছি। আমরা মূলত চৈতসিকের মধ্যে যথেষ্ট আমাদের আলোচনা হয়েছে অমিতা বড়ুয়া না। এটা ছাড়াও আরও বিভিন্ন সময় আমাদের আলোচিত হয়ে 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 আসছে না এই পুরো বইয়ের মধ্যে। খুব একটা মজার বিষয়, পুরো বৌদ্ধ ধর্মের একেবারে যেন প্রাণকেন্দ্রে রয়েছে এই মৈত্রী, এবং পুরো জগতের সুখের প্রধান অবকাঠামো, প্রধান ভিত্তি মৈত্রী। আমরা একবার এটাও আলোচনা করেছিলাম যে মৈত্রী থাকলে তার কখনো কোনো শিলভঙ্গ হয় না। একটা মাত্র শিল, পঞ্চশীল সবগুলো রক্ষা হয়। এবং এই মৈত্রী বিহারীরা ব্রহ্মলোকের মধ্যে, রূপবচর ব্রহ্মলোকের মধ্যে একেবারে সর্ব উচ্চেও অবস্থান করতে পারেন, যেতে পারেন। এভাবে আমরা মৈত্রী সম্পর্কে আলোচনা করেছি। আজকে আর একটু বিস্তারিত একটু একটু করে আমরা আলোচনা করার চেষ্টা করব একটু সময় নিয়ে। এটা মূলত আমরা কুশল চৈতসিক 19 প্রকার শোভন চৈতসিক পড়েছিলাম, সেখানে আমরা পেয়েছি একবার। তারপরে আর্যাষ্টাঙ্গিক মার্গের মধ্যেও নানাভাবে এই চৈতসিকের উপস্থিতি,
শিলের বেলায়ও এই চৈতসিকের উপস্থিতি তথা বহুভাবে নানা জায়গাতে এর অস্তিত্ব অবস্থান আমরা খেয়াল করেছি। প্রকাশ্যে বা সুপ্তভাবে এর অবস্থান আছে সবসময়। অনেক সময় খুব সরাসরি প্রকাশিত, কোনো সময় প্রকাশিত না হলেও এর অবস্থান কিন্তু আছে, অবশ্যই আছে। এরকম অবস্থা আমরা নানা জায়গাতে কিন্তু দেখব। এটি মূলত হচ্ছে যে অহিংসা বা অদেশ বা ক্রোধ বা দেশের অনুপস্থিতি, যেখানে ক্রোধ বা দেশ উপস্থিত থাকে না এমন একটি পর্যায় পরিস্থিতিকে বলা হয় মূলত এই মৈত্রী। প্রথম হচ্ছে যে হিতৈষিতা। হিতৈষী অর্থাৎ হিত চিন্তা করা সকল প্রাণীর প্রতি বা অন্য প্রাণীর প্রতি হিত চিন্তা করা, হিতৈষিতা, মঙ্গল চিন্তা করা, কল্যাণ চিন্তা করা। হ্যাঁ, এটা হচ্ছে যে এইটার লক্ষণ। যার কাছে মৈত্রী থাকবে তার সবসময় এই হিতমূলক চেতনা, মানসিকতা তার উৎপত্তি হয়ে থাকবে। প্রাণীর কল্যাণ করা এই মানসিকতা সবসময় থাকবে। অহংকার বা হিংসা দূর করা এবং অন্যের সুখ সমৃদ্ধি নিয়ে আনন্দিত হওয়া, এটা আমরা কোথায় দেখেছিলাম? এটা মুদিতা। এই মুদিতাও কিন্তু প্রক্ষান্তরে কিন্তু মৈত্রীরই অন্তর্গত। অতি মৈত্রী থাকলে ওই ব্যক্তির সুখে হওয়া যায়, যদিও বা আমরা চারি ব্রহ্মবিহারের মধ্যে এটাকে 4 ভাগে বিভক্ত করে পড়ব। এটা কিন্তু প্রক্ষান্তরে কিন্তু মৈত্রীরই কথা, নাকি না? মৈত্রী থাকলে আমাদের সন্তানের প্রতি মহামৈত্রী আছে যে, তাই আমরা সন্তানের সুখে একদম গর্বিত হয়ে যাই, আনন্দিত হয়ে যাই না? এটা কিন্তু মৈত্রীর রসও বলা হয় এটাকে। মানে প্রত্যেকটা কিছু আচরণ করলে আচরণের একটা আস্বাদন পায় না, বুঝছেন? তাই মৈত্রী যে আপনি মৈত্রী চিত্ত উৎপন্ন করবেন, মৈত্রীর একটা রস লাগবে না, আস্বাদন লাগবে না? যখন আপনি প্রতিনিয়ত যেমন আপনার ছেলেকে, মেয়েকে বা আপনার অত্যন্ত প্রিয়জনকে যাদেরকে আপনি ভালোবাসেন, তাদের যখন সুখ সমৃদ্ধি হয় তখন একদম মজা লাগে ওঠে আপনার। এভাবে যখন আমরা সকল প্রাণীর প্রতি মৈত্রীপরায়ণ হব, সকল প্রাণীর যখন এরকম কল্যাণ মঙ্গল শ্রীবৃদ্ধি দেখবেন, তাইলে এখানে রসের কোনো সীমা নাই। এটা হচ্ছে যে রস অনুভব করার একটা পর্যায়। তারপরে এটা কিভাবে এটার প্রকাশ বলতে কিভাবে এটা প্রকাশিত হয় বা আমার অবয়বের মাধ্যমে, আমার চেহারার মাধ্যমে কিভাবে এটা প্রকাশিত হয়। সব সময় আমার চেহারাটা অত্যন্ত শান্ত থাকবে এবং মূলত এটা মানসিক অবস্থাটা অত্যন্ত শান্ত কোমল থাকার কারণে আমাদের চেহারার মধ্যেও অত্যন্ত একটা প্রসন্নতা, অত্যন্ত একটা প্রীতিপূর্ণ ভাব, কালো হোক সাদা হোক, চেহারার মধ্যে এমনি সৌন্দর্য না থাকুক, কিন্তু যখন সে মৈত্রীতে অবগাহিত থাকে, মৈত্রীতে ডুবে থাকে, তখন তার চেহারা যেমন হবে হোক, কালো হোক বা সাদা হোক, যেমনই হবে হোক, ওকে অত্যন্ত ভালো লাগবে। এটা আপনারা খেয়াল করে দেখবেন। এবং জানেনও, এটা বুঝেনও আপনারা। যেমন আমাদের এলাকাতে, গ্রামে সবাই সুন্দর না,
অনেক গুণী মানুষ আছে, মৈত্রীপরায়ণ মানুষ আছে, ওদেরকে দেখলেই আপনাদের ভালো লাগে। হ্যাঁ, এটা হচ্ছে যে ওই মৈত্রীর প্রকাশ। প্রাণীদের প্রতি ভালোবাসার চোখে তাকানো এবং তাদের ভালো দিকগুলো দেখা। যখন আপনি কাউকে মৈত্রী দেওয়ার জন্য চেষ্টা করবেন বা মৈত্রী আনয়ন করার চেষ্টা করবেন, তখন এটা আমি অনেকবার আলোচনা করেছি, কিভাবে আমরা আনয়ন করব, মৈত্রী ভাবনা করব, তার লাভ হোক বা না হোক। আমরা কিন্তু অত্যন্ত স্বার্থপর, আমরা আমাদের লাভের জন্যই অধিকাংশ এটা করি, বুঝছেন? তাহলে আমার মৈত্রী আনয়ন করা অত্যন্ত দরকার। মৈত্রীর মাধ্যমে ওর সুখ হবে না হবে এটা কিন্তু বড় কথা না, আমরা কিন্তু আমাদের স্বার্থটা কিন্তু সবসময় আমরা কিন্তু বড় দেখি, বুঝছেন? তাহলে আমাকে মৈত্রী আনয়ন করাটা অত্যন্ত দরকার। তো এটা যদি দরকার হয় তাহলে আমাদেরকে কি করতে হবে, ওর ভালো দিক, ভালো সাইড, ভালো গুণাবলী, এগুলো আমাদেরকে খেয়াল করতে হবে, ফোকাস দিতে হবে। তাহলে আমার অটোমেটিকভাবে ওর প্রতি মৈত্রী উৎপন্ন হবে। আর তার কুৎসি, কুরটনা, ব্যতিক্রমতা এবং আমার প্রতি কখনো তার যদি ওরকম খারাপ কাজ সে করে থাকে, খারাপ কথা বলে থাকে, ওগুলোর দিকে যদি আমি নজর দিই, ওর প্রতি অমৈত্রী হয়ে যাবে। আমার ওই চিত্তটা দূষিত হলো, আমার ওই মৈত্রী নষ্ট হলো, আমার ওই বিদ্বেষ উৎপন্ন হলো। ওই বিদ্বেষের কারণে ও কষ্ট পাক বা না পাক, আমি কিন্তু পাবো। বুঝা গেছে? কি সুন্দর টেকনিক না? তাহলে আমাদেরকে যদি মৈত্রীপরায়ণ হতেই হয়, তাহলে এই গুণ দেখার অভ্যাস আমাদের তৈরি করতে হবে। এটা অনেকবার আপনাদের সঙ্গে আলোচনা হয়েছে, ঘরের সবার সঙ্গে সবার যে ভালো গুণাবলীগুলো আছে এগুলো শুধু আপনি দেখবেন খুঁটিনাটি করে করে, কি কি ভালো গুণাবলী আছে দেখবেন, ওর প্রতি মহামৈত্রীতে আপনি অবগাহিত হয়ে যাবেন, ওর প্রতি একদম ভালোবাসায় তদ্গত থাকবেন। এবং আপনি ওর প্রতি এই ভালোবাসা দেওয়ার কারণে বেনিফিট হচ্ছে যে ও আপনাকে কখন থেকে ভালোবাসা শুরু করবে আপনি বুঝতে পারবেন না। ওই ব্যক্তিও আপনাকে রিপিট আগে যা ভালোবাসতো, সাংসারিক স্বার্থে হোক, যে কোনোভাবে হোক, কিন্তু ওই ভালোবাসাটা আরো অত্যন্ত বেড়ে যাবে ক্রমান্বয়ে। মৈত্রী ভাবনার মূল লক্ষ্য হলো মনের অবদমিত, অর্থাৎ মনের যেগুলো আমরা দমন করতে খুব কষ্ট হয়, লোভ, যেগুলো মানে যে লোভগুলো আমরা দমন করতে পারি না, হ্যাঁ, আর যারা মৈত্রীপরায়ণ হয় তখন তাদের অকারণে লোভ করা, যেটা আমার কর্তব্য না, অনেক সময় মানে আমার জিনিস না, আমার বিষয় না, আমার পাওয়ার ব্যাপারও না, তারপরে সেখানে আমরা লোভ করে বসে থাকি, ছলে বলে কৌশলে ওগুলো আদায় করার জন্য বসে থাকি আমরা। যারা এই রকম মৈত্রী চর্চা করে তাদের কিন্তু এটা ক্রমান্বয়ে এই ব্যতিক্রম জায়গাতে লোভ করার, যতক্ষণ পর্যন্ত একেবারে চূড়ান্ত পর্যায়ে তিনি মার্গলাভী হবেন না ততক্ষণ পর্যন্ত তো এগুলো আছে। থাকলেও যারা মৈত্রীপরায়ণ তাদের কাছে কিন্তু এই লোভ ব্যতিক্রমভাবে দুর্মোচ্চ লোভগুলো তাদের কাছে উৎপন্ন হবে না, এটা অবদমিত হয়। তারপরে ক্ষোভ, হিংসা দূর করে চিত্তকে অত্যন্ত সমাহিত, শান্ত করে রাখে। এবং এই শান্ত কোমলতা তার চিত্ত একাগ্রতা এবং ধ্যানের স্তরগুলো ক্রমান্বয়ে প্রাপ্তির জন্য মহা সহযোগিতা করে এবং ব্রহ্মলোক ব্রহ্মবিহারী হন। ব্রহ্মবিহারী হইলে তিনি ইহজীবনেও ব্রহ্মলোকের মতো
ব্রহ্মার মতো করে তিনি সুখী হতে পারেন। এটা প্রমাণ করার তেমন কিছু নাই, এটা আমরা নিজেরাই বুঝি। যারা একটু একটু মৈত্রীপরায়ণ থাকে, একেবারে পুরোপুরি মৈত্রী হতে হয় এরকম আমরা হয়তো অনেক সময় দেখি না, কিন্তু একটু একটু যাদের মধ্যে আমরা মৈত্রী দেখি তাদেরকে আমরা সবাই কিভাবে অকাতরে ভালোবাসি, অকাতরে শ্রদ্ধা করে দেখেছেন। একটু একটু মৈত্রী আছে যেও, ওইরকম বুদ্ধ সাধকগণের মতো অতটা বিশাল ব্যাপক না দেখলেও মোটামুটি আমরা দেখি। হ্যাঁ, এইগুলো হচ্ছে যে সরাসরি প্রত্যক্ষ এই ফলগুলো। সেছাড়াও আমরা 11 প্রকার ফলের কথাও আমরা আলোচনা করেছি। মৈত্রী ভাবনা অনুশীলনে একটি নির্দিষ্ট ধারা বা পর্যায় অনুসরণ করতে হয়। হঠাৎ করে কোনো কঠিন বা শত্রু ভাবাপন্ন ব্যক্তির প্রতি মৈত্রী ছড়ানো, মৈত্রী দেওয়া, মৈত্রী পোষণ করা, এটা হঠাৎ করে সম্ভব হয় না। খুব কঠিন এবং কষ্টকর একটা বিষয় এটা আমাদের, যদিও বা আমরা ধর্মীয়ভাবে বলি যে না আমি মৈত্রী দিতে পারি, এটা এমনি মনের জোরে নিজের অহংকার বাহাদুরি করার জন্য বলে ফেলি যে আমরা নিজেকে ওই জায়গাতেও একটু লম্বা রাখার জন্য, বড় রাখার জন্য এগুলো আমরা বলাজুরি বলে ফেলি যে, কিন্তু এটা আসলে সত্যি সত্যি খুব একটা কষ্টের বিষয়। যাদেরকে আমরা আগে থেকে শত্রু মনে করি বা ক্ষতি করেছে, বিভিন্নভাবে অকল্যাণ করেছে, ওদের প্রতি এরকম একটা দৃষ্টিভঙ্গি উৎপন্ন করা, এটা একটা প্রথম অবস্থায় খুব অসম্ভব বলে মনে হয়। তাই নিজেকে দিয়ে শুরু করে ধীরে ধীরে এটা বাড়াতে হয়। আমরা আহাং অবরাহমি প্রথম লাইনে দেখেছিলাম, মনে আছে? আমরা আমাদের গুরুবান্তের একটা গাথা বানিয়েছেন, মৈত্রী ভাবনার একটা গাথা। সেই গাথাতে প্রথমেই আছে যে আহাং অবরাহমি, প্রথমে নিজের সুখ কামনা করা, নিজের মঙ্গল কামনা করা। এই নিজের মঙ্গল কামনা করতে হলে নিজের সঙ্গে রিলেটেড সমস্ত বিষয়কে আপনাকে ক্রমান্বয়ে দেখতে হবে। আপনি ভালো থাকার জন্য অনেক কিছু প্রয়োজন আছে না, আপনার আশপাশের অনেক মানুষকেই আপনাকে ভালো রাখতে হবে না? যেমন আপনি যদি ভালো থাকতে চান, প্রথমত আপনার পরিবারের মানুষদেরকে খুব ভালো রাখতে হবে। ওদেরকে যদি আপনি অত্যন্ত জ্বালা যন্ত্রণা দেন, অত্যন্ত অমৈত্রী পোষণ করেন, ওরা আপনাকে কি শান্তি দেবে? ওরা আপনাকে ভালোবাসবে? ভালো না বাসলে আপনি শান্তি পাবেন? দেখছেন কোথা থেকে কোথায় সূচনা হয়েছে। আহাং আবেরহমি, আমি বৈরীহীন হই, আমি শত্রুহীন হই। তাইলে প্রথমে হচ্ছে যে আমার সুখ কামনা, এই আমার সুখ কামনা করতে গেলেই আপনাকে ওদের ভালো থাকা নিয়ে চিন্তা করতে হবে। শুধু কি ঘরের মানুষ, বাড়ির মানুষের প্রয়োজন নেই, গ্রামের মানুষের প্রয়োজন নেই, দেশের মানুষের প্রয়োজন নেই। এভাবে আমি ভালো থাকাকে কেন্দ্র করে ওদের সবাইকে ভালোবাসতে আমি বাধ্য। এই সিস্টেমটা একবার আমরা ভেবে দেখব, চিন্তা করব যে কিভাবে এটা আমি ভালো থাকার সঙ্গে কিভাবে ওদের ভালো থাকাটা জরুরি, ওদেরকে ভালো রাখার ব্যাপারটা জরুরি। এগুলো কিন্তু প্রত্যেকটা বিষয়, এগুলো জাস্ট সুন্দর করে মনোযোগ দিয়ে শুনলেই আমরা প্রত্যেকটা কথা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে মৈত্রী ভাবনা সকল প্রাণী সুখী হোক বলার সঙ্গে সঙ্গে এভাবে চিত্তটা বিশাল থেকে বিশালতর হতে থাকবে। মৈত্রীতে পুরো মৈত্রী যেন মৈত্রীর ভাইব্রেশন পুরো আস্তে 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 বিশাল থেকে বিশালতর হচ্ছে। আমরা যে কথাগুলো বলছি এগুলো লাস্ট পর্যায়ে আমরা আবার বলে দেব কিভাবে এটা ক্রমান্বয়ে শুরু হয়, বড় হয়। এটা যত বলবেন তত আপনার এই চিত্তের পরিধিও, মৈত্রীর পরিধিও তত ক্রমান্বয়ে বাড়তে থাকবে। শুধু একটা কথা কত ব্যাপক দেখেছেন, আহাং অবেরাহমি, আমি
বৈরীহীন হই, শত্রুহীন হই। তো শত্রুহীন হতে গেলেই আপনাকে সকলের সঙ্গে শত্রুতা মুক্ত করে ফেলতে হবে। আপনি যদি কাউকে শত্রু মনে করেন তাহলে আপনি শত্রুহীন কোথায় হইলেন? বুঝছেন? আমি সুখী হই, আমি শত্রুহীন হই। এই জন্যই বলা হচ্ছে যে নিজের প্রতি মৈত্রী, বা আমি সুখী হই, আমি দুঃখমুক্ত হই, কষ্টমুক্ত হই, নিজেকে ভালো না বাসলে অন্যকে ভালোবাসা যায় না। যারা নিজেকে ভালোবাসে না, ঠিকঠাক মতো নিজেকে ভালোবাসতে জানে না, নিজের প্রতি নিজেকে ভালো রাখতে জানে না, তারা অন্যকে কখনো ভালোবাসতে পারে না। সেজন্য নিজেকে ভালোবাসতে শিখতে হবে। নিজেকে ভালোবাসতে শিখতে হবে, এটা প্রথম সত্য। এর পরবর্তীতে কি আছে? আচার্য আমার ন্যায় আমার আচার্য উপাধ্যায়গণ, মাতা পিতা, হিতৈষী, মধ্যস্থ ও অকল্যাণকামী সকলেই শত্রুহীন হোক, বিপদহীন হোক, রোগহীন হোক। এক কথায় যারা আমার শ্রদ্ধেয় ব্যক্তি, শ্রদ্ধেয় ব্যক্তির মধ্যে যাদেরকে আমি খুব সম্মান করি, শ্রদ্ধা করি, গৌরব করি, এরকম মধ্যে প্রথমে আছে গুরুভান্তেরা, যারা আমাকে এই সুন্দর চেতনাগুলো বানাইতে সহযোগিতা করেন, উৎপন্ন করতে সহযোগিতা করেন, সুন্দর সুন্দর রাস্তা দেখান, অপায়ের কিভাবে অপায়ে যাবার কাজগুলো আমরা করব না এরকম সতর্কতা দেন, এবং কিভাবে ক্রমান্বয়ে স্বর্গমুখ্য নির্বাণ প্রাপ্তির সহায় হয় এই পথগুলো বাতলে দেন, ওনাদেরকে বলা হয় গুরু। এবং এরপরে আছে মাতা পিতা, এবং পরিবারের অন্যান্য যারা বয়োবৃদ্ধ ব্যক্তিগণ আছেন, তাদের প্রতিও এই মৈত্রী তৈরি করা, তাদের প্রতিও শ্রদ্ধা ভালোবাসা জানানো, তাদের এই সমস্ত গুণাবলীর কথা স্মরণ করা, এটা হচ্ছে যে দ্বিতীয় পর্যায়ের। তারপর যারা আমার অত্যন্ত হিতাকাঙ্ক্ষী, বন্ধু বান্ধব, কল্যাণকামী রয়েছে, এটা ছাড়াও মাতা পিতা গুরুজন ছাড়াও তাদের প্রতিও এই মৈত্রী উৎপন্ন করা, তাদের গুণাবলী স্মরণ করে তাদের প্রতি মৈত্রী উৎপন্ন করা, তাদেরকে মৈত্রী দেওয়া। এমন ব্যক্তি যারা প্রতি আমাদের অপরিচিত পথিক বা দেশের মধ্যেও আছে আমাদের অপরিচিত এরকম অনেক ব্যক্তিরা আছে, এরকম যাদের সঙ্গে আমার তেমন কোনো সাক্ষাৎ পরিচয় প্রসঙ্গ নাই, এরকম ব্যক্তিকেও মৈত্রী দান করা। তারপরে হচ্ছে যে শত্রু বা অপ্রিয়, যার উপর রাগ ক্ষোভ আছে, এই স্তরে মৈত্রী ছড়াতে পারলে মনের ভিতরে দেশ সম্পূর্ণ কেটে যায়, যেটা আমরা একদম প্রথম আলোচনা করে আসছি, যেটা একেবারে কঠিন। আর এটার কিভাবে আমরা ওই শত্রু একেবারে অপ্রিয় ওর প্রতি কিভাবে আমরা মৈত্রী উৎপন্ন করব, এটার নানা ধরনের টেকনিক আমরা কিন্তু শিখেছি। কিভাবে অমিত বড়ুয়া মনে আছে বলেন তো?
মিউট করা আপনার। যদি এখানে আমরা আমাদের গ্রামেও ধরতে পারি, গ্রামে যদি কোনো মানুষ অথবা কোনো মানে লোকজন আমাদেরকে হয়তো পছন্দ করে না, আমাদেরকে মানে ঘৃণা চোখে দেখে অথবা ইয়া করে, তাদের প্রতিও মানে যাতে আমরা মৈত্রী পরায়ণ হয়ে ওদের সুখ কামনা করতে পারি, মঙ্গল কামনা করতে পারি, সেরকম আমাদের মৈত্রী দেওয়াটাই হচ্ছে মৈত্রী। উপাসক দিবেন বাবুর মনে আছে? কিভাবে শত্রুকে মানে মৈত্রী দেওয়ার সিস্টেম বা ক্রমান্বয়ে আমি কিভাবে তাকে বন্ধু বানাইতে পারি, এটা সবচেয়ে কঠিন, ঠিক আছে, কিন্তু আমরা এটা বহুবার আলোচনা করছিলাম। বলেন। ওর উপকারের কথাটা মনে করলে মানে অর্থাৎ মৈত্রী সেন্টি উৎপন্ন আর কি। হ্যাঁ, ওর উপকারের কথা। আমাকে মানে উপকার করছে, কোনো জায়গায় সাহায্য করছে, তার প্রতিবাদে ওই শত্রুতা বধ দিয়ে মানে মৃত্যু উৎপন্ন হয়। খুব মজার একটা বিষয় হচ্ছে যে শত্রু তারাই হয় আমাদের যারা খুব কাছের মানুষ, প্রিয়জন, একসময় খুব প্রিয় ছিল, এবং তারা আমাকে খুব উপকারাদিও করেছে কোনো না কোনো ভাবে। ওরকম ব্যক্তিও শত্রু হতে পারে, বুঝছেন? যে কেউ হুট করে শত্রু হতে পারে না। আপনাদের গ্রামে অনেক মানুষ আছে, হ্যাঁ, সবাই আপনার শত্রু না। হ্যাঁ, এটা যাদেরকে আপনি টুকটাক কোনো না কোনো ভাবে উপকার করেছেন, ওরকম একটা সম্পর্ক আছে আপনার, ওরাই শত্রু হতে পারে অধিকাংশ বেলায়, আমি যদি ভুল না হয়ে থাকি আর কি। এটা এমনি আমার আলোচনা থেকে, তবে শুধু আমার আলোচনা না, এমনি এটা দার্শনিকগণেরও মতবাদ যে শত্রু তারাই হয় যারা কোনো না কোনো সময় উপকার করেছে। এটা নিয়ে একটা সুন্দর একটা গল্প আছে আমার, একেবারে মানে খুব মনে থাকে বিষয়টা আমার। একটা ভান্তের বিহারে বসেছিলাম। ভান্তেটা অনেক গুণাবলী আছে, আবার অনেক দোষও আছে। তারপরে ওনার সামনে একজন দায়ক আছে, আরেকজন ভান্তে ফোন করেছে ওই দায়ককে। ওই দায়কের মোবাইলটা লাউড স্পিকার ছিল। এখন যে ফোন করেছে উনি তো জানে না কে আছে সামনে, কে কি। অনেকগুলো ব্যতিক্রম কথা বলেছে ওই ভান্তে সম্পর্কে, যিনি সামনে বসা আছেন। এখন লাউড স্পিকারে সব শুনে গেছে। হ্যাঁ, তারপরে কথাগুলো সত্য হইলেও বদনাম করতেছে না। এখন ওনার খারাপ লাগার কথা, আমি দেখলাম যে এতটা খারাপ লাগে নাই। তিনি একটু হাস্যোজ্জ্বলভাবে আরেকটা কথা বললেন, যেটা আমার খুব দারুণ একটা শিক্ষা হয়েছে। এটা বইয়ে পড়লেও প্রত্যক্ষ করণীয় কখনো হয় নাই, এটা প্রত্যক্ষ করলাম সেখানে। তারপরে ইয়ে করছে, মিউট করছিল অথবা যে কোনো একটা ভাবে দায়কটাকে বলল যে ইয়ে করো, ওকে বলো, মিউট করে নেয়, ফোনটা কেটে আবার কথোপকথন হয়েছে। আমাদের এটা স্বভাব ধর্ম যে আমি ওকে নিশ্চয়ই কোনো না কোনোভাবে উপকার করেছিলাম, আমার মনে পড়তেছে না, হয়তো ওর মনে থাকতে পারে, তুমি তাকে জিজ্ঞেস করো। বলছে কেন মানতে বলতেছেন? বলছে এটা দার্শনিকদের কথা, পণ্ডিতদের কথা, উপকার না করলে ও কোনোদিন আমার এরকম বদনামও করবে না, আমার সঙ্গে শত্রুতাও করবে না, আমার এই দুর্নাম রটনা সে কখনো করবে না। আমি নিশ্চয় কখনো না কোনো না কোনোভাবে তাকে উপকার করেছিলাম, তুমি একটু খবর নাও এই কথাটা সত্য কিনা একটু জানি আজকে। তা আবার ফোন করেছে, ফোন করে তখনও লাউড স্পিকার ছিল, আমিও ছিলাম। ফোন করেছে, এবার বলতে শুরু করছে, হ্যাঁ উনি আমার অনেক উপকার করছে, ওরকম করে একবারে একটা টাল বলে ফেললো তো উপকারের কথা। মোবাইল কেটে দিয়ে আমরা এবার হাসতেছি। এই হচ্ছে ঘটনা, মানে উপকার করলে আমরা এরকম যে উপকারের সারা জীবন উপকার পাইলেও হঠাৎ যদি আপনি ব্যতিক্রম
যদি হয়, উপকার করা যদি বন্ধ করে দেয়, হ্যাঁ, এরকম যদি কিছু হয়, হ্যাঁ, তখন আমরা আর ওনার আর প্রশংসাগুলো, সুন্দর গুণাবলীগুলো আর আমরা দেখি না। আমি আপনি সবার বেলায় একই। আমার ব্যক্তিগত বেলায়ও সেম, আপনার ব্যক্তিগত বেলায়ও সেম হবে, যতক্ষণ পর্যন্ত না এই মৈত্রী চৈতসিককে, দয়া চৈতসিককে একেবারে শ্রেষ্ঠতম পর্যায়ে নিয়ে যাওয়া না যায়। বুঝছেন? তো সুতরাং এরকম কেউ বদনাম করলে দুঃখ পাওয়ার কিছু নাই, উল্টা আনন্দিত হবে যে আমি কোনো না কোনো সময় তাকে উপকার করেছিলাম। আর উপকার করলে এটা আমাকে শুনতে হবে, এটা খারাপ কিছু না। ওটা দিয়ে আপনি মনে সন্তুষ্টি আনয়ন করবেন। কোনটা? আমি উপকার করতে পেরেছিলাম তাকে। হ্যাঁ, যাই হোক, এটা আমি ভালো থাকার জন্য এই ব্যাপারটা। সুতরাং শত্রু তারাই হয় যারা কোনো না কোনো সময় আপনাকে উপকার করেছে। এটা হচ্ছে যে মূল ব্যাপার। সুতরাং ওই গুণাবলী বা ওই উপকারগুলো স্মরণ করলে, ওই উপকারের প্রতি বারবার আপনি যদি ফোকাস দেন, তাহলে দেখবেন আপনার ওর প্রতি আস্তে ক্রমান্বয়ে চিত্ত শান্ত হতে শুরু করেছে। আর আমি প্রত্যক্ষ করেছি, একটা উপাসিকা আমার বিহারের পাশে ছিল, প্রত্যেক দিন এসে শুধু বউয়ের বদনাম, মানে বউয়ের প্রশংসা করতে আমি যেন জীবনে ওনার কাছ থেকে শুনি নাই। শুধু বউয়ের বদনাম। এক পর্যায়ে আমি বিষাক্ত হয়ে গেছি ইয়ের আচরণে, বুড়িটার আচরণে আমি বিষাক্ত হয়ে গেছি। তারপরে আমি বলছি যে না, একে মানে আমি যে ওনাকে বুঝাবো ওরকম কোনো মানসিক অবস্থা আমার ছিল না, মানে বুঝবে না বুঝাইলিও, এরকম একটা ব্যাপার ছিল। তারপরে একদিন আমার কি জন্য জানি খুব মৈত্রী উৎপন্ন হলো। আরে আমাকে ছয়ং খাওয়াচ্ছে, আমাকে খুব দানা দিয়ে দেয়, আমারও তো ওদের চেষ্টা করা উচিত। আগেভাগে হাল ছেড়ে দিয়ে বসে থাকলে এটাও সবসময় যেন হয় না। তা আমি ওনার সঙ্গে কথোপকথন শুরু করলাম, এমনি পরীক্ষামূলকভাবে চেষ্টা করলাম আর কি। আমি বলছি যে এটা একটা ভালো করার উপায় আছে? আপনি কি এমনি সত্যি চান আপনার বৌমারা ভালো হোক? চান? এটা কিন্তু অনেক কষ্ট আছে, আপনি করবেন কিনা। আমার কিছু টেকনিক আছে, এগুলো আমি আপনাকে বলতে পারি, বুদ্ধ ভগবান আমাদেরকে শিখিয়েছেন। আপনি যদি অ্যাপ্লাই করবেন বলেন, আমি আপনাকে শিখাইতে পারি। তো এই জাতীয় যেগুলো প্রাথমিক কথাবার্তা আছে, অনেক কিছু বললাম। বলার পরে উনি দেখলাম যে খুব আগ্রহী। তারপরে এগুলো বলছে, না বানতে আপনার কোনো টেকনিকে কাজ করবে না, এগুলো আবার মানে শুরু করছে। আমি বলছি তাহলে তো আপনি তো বুদ্ধকে মানেন না, ধর্মকেও মানেন না, সঙ্ঘকেও মানেন না। হ্যাঁ, বলছে না মানলে মানতে আমি বিহারে আসতাম, এই সেই। আমি বলছি এটা তো মানা না, এটাকে বুদ্ধকে নন করলে মানা হয়ে যায়, ইতিবিশু বললে মানা হয়ে যায়, বুদ্ধাং শরণাগচ্ছামি বললে মানা হয়ে যায়। তো বলছে তাহলে কি? আমি বলছি বুদ্ধ এটা বলছে যে এরকম এইভাবে কাজ করবেন, ওরা আপনার প্রতি মৈত্রীবান হয়ে যাবে, মৈত্রীপরায়ণ হয়ে যাবে, এবং আপনি একটা মনে শান্তি সন্তুষ্টি লাভ করবেন। এটা বুদ্ধ বলেছেন। তো বুদ্ধের এই কথাটা মানতেছেন না, তার মানে আপনি বুদ্ধকেই মানতেছেন না, বলতেছেন না, হবে না বলতেছেন সরাসরি। আপনি আচরণ না করেই হবে না বলতেছেন, এটা কোন ধরনের কথা? অনেক ইয়ে হওয়ার পরে, কথা কাটাকাটি হওয়ার পরে জিদ করিয়া বলতেছে, আচ্ছা বান্ধব ঠিক আছে বলেন। আমি বলছি জিদ করে বললে হবে না, অত্যন্ত শান্ত হয়ে যান, আমি ক্রমান্বয়ে আপনাকে বলতেছি। তারপরে বলতে বললাম, আজকে থেকে আপনাকে যেগুলো ক্ষতি করে, যেগুলো আপনার মনের বিপরীতে করে, আপনার ইচ্ছার বিপরীতে করে, এগুলো আপনি দেখবেন না। আপনাকে দেখবেন কিছু উপকার করে সে। কি উপকার করে? কিছু এরকম খুঁজে বাইর করতে পারবেন? একটা উপকার খুঁজে বাইর করতে পারে নাই। 2 দিন 3 দিন 7 দিন বললাম, না একটা উপকার, না আমাকে কোনো উপকার করে না, আমার থেকে খায়, যে আমার পেনশনের টাকা খায়, আমার এই খায়, আমার সেই খায়। ও মা রে, একটা উপকারের কথা কেমনে বলতে পারলো না, আমি আশ্চর্য হয়ে গেলাম পুরা। তারপরে ওনাকে আমি ক্রমান্বয়ে বুঝাইলাম, দেখেন এই যে আপনি কি একলা থাকতে পারতেন এখানে?
আপনাকে প্রত্যেকদিন সাঙ্গ দিচ্ছে, সঙ্গতা দিচ্ছে। এটা উপকার নাকি উপকার নয়? এরা না থাকলে আপনার বাড়িটা কেমন থাকতো? এই বউ না আসলে আপনার বাড়ি কেমন থাকতো? ফাঁকা ফাঁকা করে থাকতো। আপনার মতো ছেলে নাই যে, ছেলের বউ নাই যে, এরকম অনেক বুড়ি আছে না নাই? আছে। ওদেরকে আপনি দেখেন তো, ওরা প্রত্যেক দিন রান্না করে, প্রত্যেক দিন উঠান ঝাড়ু দেয়, প্রত্যেক দিন নিজের কাপড় চোপড় নিজে ধোয়, এইগুলো ওগুলো ওটা সেটা ওটা সেটা করে, সব কিছু করে। হ্যাঁ, তারপরে এই ছেলের জন্য আবার, এই বুড়া কালীও ছেলের জন্য আবার কত কিছু রান্না করতে হয়, কি করতে হয় ওদের। আপনার এগুলো কিছু করতে হয়? চুপ হয়ে গেছে একটু। তারপরে বলছে না এগুলো করতে হয় না। তাইলে এটা কি আপনার উপকারের মধ্যে পড়ে না পড়ে না? এভাবে দেখাইতে 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 আমি মনে হয় বহুগুলো দেখাই ফেলছি ওনাকে। আমি বলছি এতগুলো আপনার মাথায় যাবে না। এই যেগুলো যেগুলো দেখাইছি উপকার, এগুলো আপনি ক্রমান্বয়ে ভাবতে থাকেন, চিন্তা করতে থাকেন। কি কি উপকার করেছে আরো বাইর করেন। যখন সূত্র বের করে দিয়েছি, উনি ক্রমান্বয়ে বের করতেছে, ওহো ওইটাই তো উপকার, ওইটাই তো উপকার, ওইটাই তো উপকার। এভাবে করতে করতে যখন এইভাবে আমরা উপকার দেখি, অটোমেটিকভাবে তাদের প্রতি আমাদের চিত্ত নমিত হয়। তাদের প্রতি অটোমেটিক চিত্ত মৈত্রীতে ভরপুর হয়। আর আমি যখন কাউকে মৈত্রী দেব, ও আমাকে মৈত্রী দিতে বাধ্য। এটা অটোমেটিক, এটা ধর্মতা, নিয়ম। আপনি কাউকে এরকম দিয়ে দেখবেন, মুখে না, একেবারে আন্তরিকভাবে মৈত্রী দিয়ে দেখবেন, কখন দেখবেন যে ও আপনার প্রতি মৈত্রীপরায়ণ হয়ে গেছে আপনি বুঝবেনই না। এই করতে করতে তাদের আমি মৈত্রী স্থাপন করতে পেরেছি এই বউ শাশুড়ির মধ্যে। এরপর থেকে আমাকে অত্যন্ত মানে শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন। এটা মানে প্রত্যক্ষ হওয়ার পরে আর কি। তো এটা শুধু যে ওনাদের বেলায় হয়েছে এরকম না, আমরা প্রত্যেকেই চাইলে এটা করতে পারি। শুধু যে বউয়ের বেলা তা না, কেউ কেউ আছেন শাশুড়িকে বলেন, শাশুড়িকে কেউ মানে ভালো বলতে পারে না, মানে এটা যেন চিরন্তন কথা হয়ে গেছে প্রত্যেকের বেলায়। আমার জায়গায় আমি ঠিক, আমার শাশুড়ি ঠিক নাই যে, এইটা যেন একেবারে একটা চিরন্তন কথা। যারা অত্যন্ত যাদের বিবেক বুদ্ধি খুব উন্নত, তারা এটা সবকিছু মেনে নেন। আসলে বৃদ্ধ হইলে শাশুড়িরা বা মায়েরা একটু ব্যতিক্রম কিছু অবস্থা থাকে, ব্যতিক্রমতা একটু থাকে। এটা বয়সের কারণেও হয়। অনেক সময় আমাদের প্রতিদিন জ্ঞানচর্চা না করতেও এটা হয়। প্রতিদিন যারা জ্ঞানচর্চা করবে না, জ্ঞানবৃদ্ধ যারা হবে না, তাদের মধ্যে এরকম নানা দোষ থাকবে। বুঝছেন? এটা আপনার আমার প্রত্যেকের মধ্যে। আমি যদি জ্ঞানত না থাকি, আমি যত বুড়ো হব তত আমার ব্যতিক্রম কিছু অবস্থা তৈরি হবে। আমার কথাবার্তা, চাল-চলন, আচার-ব্যবহার এগুলো সবকিছু খুব বাজে হয়ে যাবে। কেন? ওই যে আমার শারীরিক অশান্তির কারণেও এটা অনেক কিছু তৈরি হয়। সেজন্য আমাদের প্রতিদিন চেষ্টা করতে হবে জ্ঞানবৃদ্ধ হওয়ার জন্য। শরীরে বুড়া না। কিসে বুড়া? জ্ঞানে বুড়া। জ্ঞানবৃদ্ধ বলা হয়। এই জ্ঞানবৃদ্ধ হইলে সুখ বাড়ে, শরীরে বৃদ্ধ হইলে দুঃখ বাড়ে, শারীরিক যন্ত্রণা বাড়বে। বুঝছেন? আর জ্ঞানবৃদ্ধ হইলে সুখ পাবেন, সুখ পাবো। আমরা চেষ্টা করব প্রতিদিন আমাদের জ্ঞানকে মজবুত, শক্তিশালী করার জন্য। যেটা যত শক্তিশালী হবে তত সুখ, তত শান্তি। এটা গেল যে কিভাবে শত্রুকেও মৈত্রী দান করব সেই আলোচনা থেকে না। আচ্ছা, আমরা আনাপান স্মৃতি ভাবনা করার সময় কায়ানুপাসনার কিছু সংযুক্ত করেছি। কায়ের কি অবস্থা তখন, কায়ের সঙ্গে কি পরিচয় ঘটে, এভাবে আমরা 4টা বিষয় নিয়ে ওখানেও আমরা আলোচনা করেছিলাম, মনে আছে? আনাপান স্মৃতি ভাবনার সময় কায়ানুপাসনার সংযোগ, হ্যাঁ বান্দা। এটা কিন্তু একটা কায়ানুপাসনাতে পড়ছেও, আবার এটার সঙ্গে পুরো কায়ের কি পুরো সংবেদনশীলতা হইতে শুরু করে যাবতীয় বিস্তারিত আমরা সবকিছু আলোচনা করছিলাম। এই মৈত্রী কি আমাদের এই কায়ের সঙ্গে কোনো রকমের সম্পর্ক তৈরি করে কি? মৈত্রীতে কি কায়ানুপাসনা আছে? এনি করে?
কিভাবে করে? ভান্তে এটা যদি আমরা যদি একটা যদি উপাদান হিসেবে যদি চিন্তা করি, যে এটা তো একটা মানে পঞ্চস্কন্ধ মাত্র, বা ওইটা যদি কোনো শত্রুকে ভাবে ওইভাবে যদি আমরা চিন্তা করি, তখন ওইটার প্রতিও কিন্তু একটা মৈত্রী পোষণ করা যায়। আবার বুঝিনি। ভান্তে অর্থাৎ মৈত্রীটা কিভাবে ইয়া করা যায়, যেমন কি আমরা শত্রুর ক্ষেত্রেও যদি আমার শত ক্ষতি করলেও ওকে যদি আমরা যদি চিন্তা করি যে কায়ের দিক থেকেও যে ও যে কায়ের দ্বারা আমার সাথে অন্যায়টা করেছে বা আমার ক্ষতি করেছে, কিন্তু ওইটাও তো ওর না, ওইটা তো জাস্ট একটা উপাদান মাত্র ওর। তো ওইখানে ওর তো নিজস্ব কোনো আত্মা বা কোনো কিছুই নাই, ওইটা তো ক্ষণে ক্ষণে ওর দেহের যে একটা পরিবর্তন হচ্ছে, এটা জাস্ট একটা উপাদান, অন্য কোনো কিছুই না। অনেক কিছুর কার্যকারণ দ্বারা ওইটা সংগঠিত হয়েছে। এভাবেও যখন চিন্তা করা যায় তখনও কিন্তু এটা মৈত্রী আসে। মানে কায়ানুপাচ্ছানার ব্যাপার, মানে এটা কায়ের সঙ্গে কি সম্পর্কিত হয়, এটাই আমার প্রশ্ন ছিল যে সেটা কায়ানুপাচ্ছানা। কায়েতভান্তে আমরা সবসময় সেটা অসুচি হিসেবে প্রমাণ করেছি, মানে এটা এই যে কণে কণে যেটা পরিবর্তন আমি হচ্ছে প্রত্যেকটা কিছু। প্রশ্নটা বুঝাইতে পারি নাই। মৈত্রীর সঙ্গে মৈত্রী ভাবনা, মৈত্রী বিহারী যখন আমি হব, আমার এটা যদি আমি এটাকে যদি কায়ানুপাচ্ছানার পর্যায়ে যদি ফেলি, তখন এটার কি পরিস্থিতি? ভান্তে আমি মনে হয় বুঝতে পারি নাই তাইলে। ও ঠিক আছে, এখন বুঝছো, এখন বলো। ভান্তে আমি ওইটা বুঝতে পারি নাই আর কি, যে হয়তো বা আমি কায়ের যেটা তো জানি যে ওটা তো দেহের যে আমাদের 32 প্রকার যে অসুচির কথা যেগুলা, তো ওইটা তো জানি যে, কিন্তু ওইটার প্রতি মৈত্রী কিভাবে হওয়া যায়। উপাসক দীপেন বাবু, প্রশ্নটা বুঝছেন আমার? কিন্তু বলতে পারবো না। এমনি বুঝছেন মানে বলতে পারবেন না, জানা? মানে ওই কায়নাপাস কায়ের সাথে মৈত্রীর সম্পর্কটা আসলে কিরকম সেটা আসলে আমি দেখতে পাচ্ছি না, কি সম্পর্ক নাই বলে মনে হচ্ছে। প্রথম হচ্ছে যে বলেন। এরকম হতে পারে না, যদি আমি প্রথমে আমি আমার কাই দিয়ে যদি মানে আমি যদি ভাবি, তো আমি আমার কাইকে যখন তাহলে তো আমি আটজনের কাইটাকেও আমি মানে দেখতে পারবো। তো আমার মতো মানে ওনার কায়া তো মানে ওনার শরীরও তো মানে এরকম আছে। তো উনি যাতে মানে এগুলো থেকে মুক্তি পায়, রোগ মুক্ত হয়, মানে দুঃখ থেকে মুক্ত হয়, তারপর কষ্ট থেকে মুক্তি পায়, এরকম হতে পারে না? হ্যাঁ, আচ্ছা যাই হোক, আমি একবার বলার চেষ্টা করতেছি। যখন আমরা মৈত্রী বিহারী থাকি, আমরা এগুলো বারবার পড়েছি, নানাভাবে জেনেছি আমরা, আমাদের শরীরের মধ্যে নানা ধরনের পরিবর্তন, মৈত্রী চেতনা থাকলে তখন পরিবর্তন, আমরা যেটাকে কায়ে লঘুতা, চিত্ত লঘুতা, কায়ের শান্তভাব, চিত্তে শান্তভাব, এরকম অনেক বিষয় আমরা পড়েছি। এই মৈত্রী চিত্ত, মৈত্রী অবস্থা যখন আমাদের হৃদয়ে আসে, তখন আমাদের একটা এরকম প্রফুল্লতা, এটা পুরোপুরি শরীরের মধ্যে আমাদের হয় না, প্রভাব বিস্তার করে না? এটা অঙ্গ প্রত্যঙ্গ এবং শ্বাস প্রশ্বাসও। যখন আপনি ক্রোধী হয়ে যান, তখন শ্বাস প্রশ্বাসের অবস্থা কেমন থাকে? হুস্তু করে নিঃশ্বাস ফেলে, দেখছেন? হুরুস্তুর করে নিঃশ্বাস ফেলে, হুরুস্তু করে, মানে তার একটা অন্যরকম পরিস্থিতি হয়ে যায়। এটা শ্বাস প্রশ্বাসের পর্যন্ত এরকম প্রভাব বিস্তার করে এবং শারীরিক নানা অবস্থায় একটা জটিল একটা আকার ধারণ করে মৈত্রী না থাকলে। আর মৈত্রী থাকলে এটা অত্যন্ত শান্ত হয় এবং খুব সাবলীলভাবে থাকে, যেটা আমাদের সকলের কাছে, আমরা সকলে এটা কামনা করি। তাই এটার সবকিছু গুছিয়ে বলতে গেলে একটা মহা প্রশান্তি শরীরের মধ্যে আমরা লাভ করি, শীতলতা অনুভব করি। একদম তপ্ত গরমের মধ্যেও যারা মৈত্রীপরায়ণ,
তারা বলতেছে যে এসি রুম থেকেও আরো ঠান্ডা জায়গায় তারা অবস্থান করেন, যারা চিত্তকে এভাবে মৈত্রী বানিয়ে রাখেন। এই সমস্ত বাহ্যিক গরম টরমিও তাদেরকে তেমন ইয়ে করে না, ওইভাবে ক্ষতি করতে পারে না আর কি। আমরা একটা গল্প পড়েছিলাম, এই গল্পটা উত্তরার গল্প না, এনি মনে আছে উত্তরার গল্পটা? গরম ঘি বা তেল ঢেলে দিয়েছিল শ্রীমা, মনে পড়ছে না বলতে। ও, এটা মৈত্রীর খুব একেবারে চরম পর্যায়ে ছিল। এই উত্তরা মৈত্রীর একেবারে চরম পর্যায়ে। তো সেজন্য আবার সেখানে একটি কথাও আছে, তিনি শ্রুতাপতি মার্গলাপী উপাসিকা ছিলেন, এবং জীবিত বুদ্ধ সহ ভিক্ষু সংঘকে দানাদি কার্যে ব্যস্ত ছিলেন। সবকিছু মিলিয়ে একাকার হয়ে ওনার সেই গরম তেলে কোনো রকমের শরীর পোড়া যায়নি। শরীর যদিও বা কিন্তু আমাদের এটা নর্মাল ধাতব পদার্থ, ক্ষতি হওয়ার কথা, এটা হচ্ছে যে নর্মাল বিষয়। কিন্তু এই মৈত্রী মাঝে মধ্যে শরীরের মধ্যে এরকম বড় ব্যতিক্রম ঘটাই দেয়, মানে পুরা পর্যন্ত যায় নাই গরম তেলে, শরীর পুরে নাই, বরং পরম শীতলতা অনুভব করেছেন। এটা একেবারে এটা মৈত্রীর বাস্তববৃদ্ধিও বলা হয়। মৈত্রীর বাস্তববৃদ্ধি আমাদের একাদশ সঙ্গরাজ না ত্রয়োদশ সঙ্গরাজ এই মৈত্রীর কথা প্রায় সময় বলতেন। একটা মানুষের গল্প, ভান থেকে এসে উনি গল্প করেছেন, যুদ্ধের সময় ওনাকে গুলি মারছিল, গুলি বন্ধ হয়ে যায়। কিন্তু বইয়ের মধ্যে আমরা গল্প পড়ছি যে গরুকে তীর মারছে, গরুর বরাবর একদম খুব কাছাকাছি আছে, অথচ তীরটা একটু উপরে উঠে তারপরে যায়। কেন এটা মারা যাচ্ছিল না? বলা হচ্ছে যে তিনি তখন তার বাচ্চার প্রতি মহামৈত্রী নিবদ্ধ ছিল, একেবারে মৈত্রীর খুব চরমে ছিল। এটাও মৈত্রী, এই মৈত্রীর কারণে তখন তাকে নাকি তীর মারা যাচ্ছে না। তারপরে একটা ভান্তের গল্প শুনেছি, ওই ভান্তে মহামৈত্রী পরায়ণ ছিলেন। ওনার আশেপাশে আসলে অন্যান্য হরিণ, বাঘ, ভাল্লুক এরা নাকি মৈত্রী পরায়ণ হয়ে যায়। এরা একে অপরকে হিংসা করতে ভুলে যায়, খাইতে ভুলে যায়, হত্যা করতে ভুলে যায়। এটা একটা ওনার মৈত্রীর একটা ঋদ্ধি বলা চলতে পারে। এটা উনি কোনো ঋদ্ধি প্রয়োগ করেন নাই, ওনার এই ভাবনা প্রণালীর কারণে ওই জায়গাটা এরকম নাকি হয়ে গেছে, পারে না এরকম। এগুলো রেকর্ড পিটকে চলে আসছে এই কথাগুলো, বুঝছেন? তারপরে এই মৈত্রী ভাবনা করেছেন একজন এরকম উপাসক যুদ্ধের সময় আর কি। তো ওনাকেও গুলি মারতে পারে নাই, 3 বার চেষ্টা করেছে, ওনাকে আবার বাড়িতে পৌঁছে দিছে। উনি এসে আমাদের সঙ্গরাজ ভান থেকে উনি বলেছিলেন এই গল্পটা। আর বান্তে এটা অনেকবার আমাদেরকে বলেছেন, অনেক জায়গাতে দেশনাও করেছেন বান্তে, মৈত্রীর এমন প্রভাব। আচ্ছা, যেটা আমরা আলোচনা করতেছিলাম, তাইলে এই শরীর অত্যন্ত শান্ত সুশীতল থাকে, রক্ত সঞ্চালন প্রক্রিয়া স্বাভাবিক থাকে। আর যখন আমরা ক্রোধান্বিত হয়ে যাই, রক্ত সঞ্চালন প্রক্রিয়া অটোমেটিকভাবে খুব বেড়ে যায় না, হুলস্থুল হয়ে যায় না? তাহলে এটা শারীরিক কার্যক্রম না, আমার শরীরের মধ্যে এটা প্রভাব পড়তেছে না। এটা যদি দেখি মৈত্রীর সঙ্গে, যখন এটা দেখি, এটা কায়ানুবাচ্য হয়ে যায়। আবার আমি কায়কে মৈত্রীর সঙ্গে কায়ের অবস্থা দেখলাম, বুঝছেন? এটা কায় সম্পর্কে আমি সচেতন থাকলাম, আমার কায়ের কি অবস্থা। এনে বোঝা যাচ্ছে কথাগুলো কোত্থেকে কোথায় আসছে। ভান্তে এটা ভান্তে এটা বুঝতে পারতেছি না যে কায়ের তো ভান্তে যখন আমরা শারীরিক ভাবে যদি কষ্ট পাই, তো কষ্ট পেলে আমাদের একটা স্বাভাবিক একটা অনেক সময় একটা ক্ষোভ তৈরি হয়, বা একটা এই মানে একটা মনের মধ্যে একটা রাগচিত্ত উৎপন্ন হয়ে যায় কোনো কিছু শারীরিক কষ্ট পেলে। বা তো ওই জিনিসটা যখন চিন্তা করি যে, তো আমাদের আসলে এই কায়াটা তো আসলে আমাদের নিজস্ব কোনো ইয়া না, এটা যে প্রতিটা মুহূর্তে এবং অনেক কিছু কার্যকারণ দ্বারা আমাদের এই কায় উৎপন্ন হয়েছে, এই কায় সৃষ্টি হয়েছে, এবং এটা প্রতিনিয়ত উৎপন্ন হচ্ছে আমাদের দেহকোষগুলা, আবার সেটা ধ্বংসও হচ্ছে কণিকে, এবং এটা অনিত্যতার দিকে মানে চলে যাচ্ছে, এটা একদিন শেষ হয়ে যাবে।
তো ওই চিন্তা করে এটা হয়তোবা আমার এই জন্ম থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত যতদিনে বেঁচে থাকি না কেন এই কাইয়ের মধ্যে কষ্টটা থাকবে। তো থাকলেও কোনো ধরনের কোনো রাগচিত্ত উৎপন্ন না করে শুধু ওই জিনিসটা যদি চিন্তা করি যে এটা একটা উপাদান মাত্র, একটা পঞ্চস্কন্ধ মাত্র, কোনো কিছুই নাই, এটা ধ্বংস হবেই। হওয়া ওই জিনিসটা যখন আনতে পারি তাহলে আমার কাইয়ের প্রতি আমি একটা মৈত্রী পোষণ করতে পারি। মৈত্রীটা আসলে ওই আমার শত কষ্ট পেলেও কিন্তু ওই যে রাগচিত্তটা আর উৎপন্ন হবে না, বা একটা এই ক্রুধচিত্ত বা একটা যেটা আমরা মানসিক ভাবে যে অনেক সময় ভেঙে পড়ি, মন খারাপ হয়, ওইটা উৎপন্ন হয় না। তো এই হ্যাঁ, জিনিসটা কি এটার সাথে কি ম্যাচ হচ্ছে? ঠিক আছে, আমি বলতেছি যখন আমরা মৈত্রী ভাবনায় যখন অবগাহিত থাকি তখন আমাদের শরীরের এই পরিবর্তনগুলো যে হয় এটা দেখার বিষয়। যখন এটা পরিবর্তন তো হয় ভান্তে, হ্যাঁ, এটা এটা যখন আমরা দেখব তখন আমাদের এই মৈত্রীর প্রতি এই যে এগুলো শরীরে সবকিছু ভালো লাগার একটা অবস্থা না, আমার রক্ত সঞ্চালন প্রক্রিয়া ঠিক থাকা এবং শরীরের সমস্ত কোষাদি খুব ঠান্ডা শান্ত থাকা, এটা একটা মৈত্রী ভাবনার একটা বর্তমান প্রেক্ষাপট, বর্তমানে আমি এটা ভোগ করি। হ্যাঁ, তারপরে এটা ভোগ করার যখন এটা আমি দেখি তখন এই মৈত্রীর প্রতি আরো আমার শ্রদ্ধা, আরো ভালোবাসা ক্রমান্বয়ে আমার এটা বেড়ে যাবে। এটাকে ওই পর্যায় থেকে কায়ানুপাচ্ছির সঙ্গে বা দেহের অবস্থা দেখা, মৈত্রীর সঙ্গে মৈত্রী ঘটলে আমার চিত্তের মধ্যে দেহের মধ্যে কি কি পরিবর্তন ঘটে ওটা প্রতি সচেতন হওয়া বা দেখাই হচ্ছে যে মৈত্রীতে কায়ানুপাচ্ছা না। আমরা এই ব্যাপারগুলো জাতীয় আলোচনা করছিলাম এই আনাপান স্মৃতি ভাবনার সময়ও। কিভাবে আমাদের মানে দৈহিক পরিবর্তন ঘটে সেটা উপাসক বলেন। মৈত্রীর সাথে মানে কি বলে কায়ের পরিবর্তনটা মৈত্রীর সাথে দেখলেও মানে যখন আমি দেখছি কায়ের পরিবর্তনটা তখন তো আর সেখানে মৈত্রী থাকছে না, তখন তো এটা কায়ানুদর্শন হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে আমি ওই চিত্রটা উৎপন্ন করলাম, আবার এখানে আমি এখন কায়ানুদর্শন করলাম, ও এই চিত্রটা উৎপন্ন করলে আমার কায় অত্যন্ত শান্ত থাকে। আর আমরা এটাকে ভালো রাখতে চাই, সুন্দর রাখতে চাই, সাবলীল রাখতে চাই, যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ। এটা দেখতে গিয়ে ওটা আরো একটু প্রগাঢ় হয়, আমি ওটার প্রতি আরো একটু জাগ্রতশীল হব, কারণ এটা আর্যাষ্টাঙ্গিক মার্গের বিপরীতে না। আর্যাষ্টাঙ্গিক মার্গ পরিপূরক, আর্যাষ্টাঙ্গিক মার্গকে পরিপুষ্টকরণের জন্য এটা অত্যন্ত চরম এবং পরম ভূমিকা রাখে কি এই মৈত্রী। তো সেজন্য আমি এটাকে যত যেভাবে এটাকে আহ্লাদিত করতে পারি, উৎসাহিত করতে পারি, আমার এই কায়ের বিষয়টা দেখার মাধ্যমেও এটা আরো শক্তিশালী হয়ে উঠবে। এটা আমার ব্যক্তিগত লাভ না। আমি এই যে কায়ের বিষয়টা যে দেখলাম, এটা আমার যে একটা শারীরিক যে একটা প্রশান্তি উৎপন্ন হলো, এটা আমার ব্যক্তিগত লাভ না। আমি যে শান্তি পাচ্ছি, স্বস্তি পাচ্ছি। আর যখন আমরা লাভ দেখি, একটা ব্যবসাতে যখন আমরা লাভ দেখি, ওই ব্যবসাটা আরো বাড়াই না আমরা। লস দেখলে তো বাড়াই না, লাভ দেখলে এটা আমরা বেশি বাড়াই। বুঝা গেছে এখন? উপাসক দীপেন বাবু বলেন। এই ক্ষেত্রে এই ক্ষেত্রে বলতে কায়ানুদর্শন এটার ক্ষেত্রে মৈত্রী ভাবনা একটা প্রভাব আছে, কিন্তু ওইরকম সরাসরি সম্পর্কিত না। না, এটা সরাসরি সম্পর্কের বিষয়। কেন সরাসরি সম্পর্কের বিষয়? যে কারণ আমি মৈত্রী চিন্তা করলাম, সঙ্গে সঙ্গে আমার ওই যে রক্ত সঞ্চালন প্রক্রিয়া স্বাভাবিক শান্ত। আমার শ্বাস প্রশ্বাসের মধ্যে আমি যখন ক্রোধী হই তখন আমার শ্বাস প্রশ্বাসের গড়গড় শব্দ করতে থাকে। তাহলে এটা আমার শারীরিক পরিবর্তন না, একটা প্রশান্তি নেই, এটা শরীরের সঙ্গে সরাসরি সম্পর্ক না। বুঝছেন এখন? হ্যাঁ ভান্তে, কিন্তু হ্যাঁ এটা হচ্ছে কি মৈত্রী ভাবনার প্রভাব। এবং যারা মানে মৈত্রী ভাবনা যারা করবে তাদের জন্য ওই কায়ানুদর্শন যেটা সেটা সবচেয়ে বেশি কার্যকরী হবে আর কি এই ক্ষেত্রে, কায়ানুদর্শন এটা করার ক্ষেত্রে। এখন আমরা তো কায়ানুদর্শন ওখানে জেনেছি, কায়ানুপাসনার ভাবনা তো আমরা জেনেছি না।
এখন জানতেছি যে শুধু মৈত্রী চিত্ত উৎপন্ন করলে কায়ের কি কি পরিবর্তন হয়, কায়ের কি কি ভালো লাগা তৈরি হয়, ওটা আমরা জানতেছি। যে কেন এটা জানা, এটা জানলে ওটার প্রতি আরো উৎসাহ উদ্দীপনা আরো বাড়বে, মৈত্রীর প্রতি অত্যন্ত সচেতন হবে আমরা, এটাকে আরো বাড়ানোর জন্য আরো প্রচেষ্টা করব। এইটাই হচ্ছে যে এই মানে মৈত্রী ভাবনা করার জন্য আমরা ওই যে লাভ উপকার না দেখলে কি করতে পারি একটা জিনিস আমরা, এটা হচ্ছে লাভ উপকার গুলো দেখা। এই ক্ষেত্রে দশ অনুষ্ঠিতির মধ্যে যেগুলো আছে, বুদ্ধানুষ্ঠিতি, ধর্মানুষ্ঠিতি, এগুলো করলেও কিন্তু এরকম একটা পরিবর্তন দেখা যায়। অবশ্যই অবশ্যই তো অবশ্যই এই ক্ষেত্রে শুধু মৈত্রী ভাবনা নয়, মানে সব এই ভাবনাগুলো দিয়েও কিন্তু এই ওগুলোতে আমরা আলোচনা করিনি, আমরা এটা শুধু আলোচনা করতেছি শুধুমাত্র আনাপান স্মৃতির মাধ্যমে, এটা আমরা আলোচনা করেছিলাম। তারপরে এখন মৈত্রী দিয়ে এটা আলোচনা করতেছি, বুঝছেন। তারপরে এর পরবর্তীতে বেদনানুপাচ্ছানা। বেদনানু মানে কি, এই অনুভূতির, আমার এই মৈত্রী সরাসরি অনুভূতির সঙ্গে সংযুক্ত আছে কিনা, কিভাবে সংযুক্ত আছে, উপাসক দীপেন বাবু বলেন। উপাসক পুতুল বাবু বলতে চাইছিলেন মনে হয়, বলেন। হ্যাঁ হ্যাঁ, সমত ভাবনা, হ্যাঁ সমত ভাবনা। তবে সমত ভাবনা, তবে এটা একটা চৈতসিক, আর যেহেতু চৈতসিক মানে সংস্কার, আর সাব্বে সাংকারা অনিচ্ছা, অনিত্য আছে। সাব্বে সাংকারা দুঃখ আছে। সাব্বে সাংকারা অনাত্মা, অনাত্ম আছে। ওই মৈত্রী চিত্তকে, মৈত্রী চৈতসিককে যখন এই 3 পর্যায়ে যখন আবার দেখে ফেলবেন, আবার এটা বিপাশানা। বুঝা গেছে এখন? উপাসক দিবেন বাবু, এটা বুঝতে পারছেন? এনি আমি যেটা বলছি এটা একটু করে বিস্তারিত করো তো। আমি প্রশ্নটা বানতে বুঝতে পারিনি। তাহলে লাভলি বড়ুয়াকে বলো। আছে না নাই? আছে বানতে। আচ্ছা, আবার বলতেছি। মৈত্রী চৈতসিক বা অদের চৈতসিক, এটাকে আমরা কি হিসাবে চিনি, যে চৈতসিক হিসাবে বা সংস্কার ধর্ম হিসাবে। আর আমরা এটা জানি যে সংস্কার যেমনই হবে হোক, যতই শক্তিশালী হোক, যতই যেমন হবে হোক, সংস্কার অনিত্য। সংস্কার অনিত্য না নিত্য? অনিত্য। প্রমাণ করো। ভান্তে যেটা প্রতিটা মুহূর্তে ধ্বংস হচ্ছে, কিভাবে সেটা ধ্বংস নিত্য হচ্ছে? কিভাবে বলা যায়? এই যে আমরা যে সংস্কার যে আমাদের যে উৎপন্ন হচ্ছে, ওই উৎপন্ন হওয়ার যে সময়টা আমরা চিন্তা করতেছি, কিন্তু ওই সময়টাও কিন্তু থাকে না। যে আমরা এই মানে প্রত্যেকটা সংস্কারে এটা উৎপন্ন হয়েছে, এই যে আমি যে এখন উৎপন্ন হয়েছে যে কথাটাও বলেছি, ওইটা যে মুহূর্তে আমি বলেছি, কিন্তু ওই মুহূর্তটাও কিন্তু পরিবর্তন হয়েছে। এগুলো কিন্তু পুতুল বাবুর জন্য আলোচনা চলতেছে, যে কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু। হ্যাঁ, মানে একটা প্রশ্ন করেছেন, আমরা খুব গভীর থেকে গভীরে পৌঁছে গেছি। পুতুল বাবু বলেন, এখানে কি বুঝতেছেন আপনি? এই যে আমরা আলোচনা করতেছি, এগুলো আপনার প্রশ্নের কারণে করতেছি, যে এগুলো আমরা এখানে ছিলাম না। হ্যাঁ, আপনি বলছেন না এটা সমত ভাবনা না বিদর্শন ভাবনা, তখন আমি বললাম যে এটা সমত ভাবনা, কিন্তু এটাকে যখন এই চিত্তে দেখবেন, তখন এটা বিদর্শন ভাবনা।
বুঝছেন কিভাবে? এখন আমি বললাম যে কিভাবে এটা অনিত্য, ইনি বললো যে এটা অনিত্য বললো তো না, আমি আবার বললাম যে কিভাবে অনিত্য প্রমাণ করো, এখন প্রমাণ করতেছে যে অনিত্য। হ্যাঁ স্থির থাকে না তাই অনিত্য, এটা পরিবর্তনশীল স্থির থাকে না তাই অনিত্য। এই বিষয়টা আরেকটু পরিষ্কার করে এনি বলছে সুন্দর করে, আবার দীপেন বাবু ওই বিষয়টাকে আরেকটু মানে ইয়ে করেন, এটা বুঝতে পারাটা অনেক বড় একটা ব্যাপার। তারপরে শেষ করে দেবো, আর বাকি আলোচনাগুলো কালকে করব। এই ক্ষেত্রে ভাবতে আমি যখন মদ্যপান করছি, মানে যেটার প্রতি আমি এই মুহূর্তে মৈত্রী অনুভব করতেছি, সেটা যখন উৎপন্ন হলো সেটা একটু স্থির থেকে তারপর সেটা ধ্বংস হলো। তো সেই দৃষ্টিকোণ থেকে এই অনিত্য। যাই হোক, আপনারা খুব সুন্দর করে বুঝতেছেন। উপাসিকা অমিত বড় বুঝে বলতে পারবেন? মানে আমরা জানি যে সমস্ত সংস্কার ধর্ম অনিত্য। তো আমরা যে সংস্কারগুলো উৎপন্ন করতেছি, এগুলো উৎপন্ন করতে গেলে আমাদের মানে অনেকগুলো কার্যকরণের প্রত্যয়ের প্রয়োজন হচ্ছে। তারপর কার্যকরণের কারণে এটা অন্যদিকে চলে আবার যাচ্ছে, ধ্বংস হচ্ছে। একটাতে থাকেন, আমি শুধু অনিত্য জানতে চাইছি একটা। আচ্ছা আচ্ছা অনিত্য বলতে মানে এখন আমরা জানি যে সমস্ত সংস্কার অনিত্য। অনিত্য বলতে যেমন একটা মানে সংস্কার উৎপন্ন করতে গেলে এই মাত্রা উৎপন্ন হচ্ছে, উৎপন্ন হওয়ার সাথে সাথে আবার ধ্বংস হয়ে যাচ্ছে। সিস্টেমটা একটু বলেন কিভাবে? বলা যায় না বঙ্গুর বড় অনিত্য, সংস্থাগুলো বঙ্গুর তাই অনিত্য সংক্ষেপে। তারপরে এই নিয়ে এতক্ষণে বুঝে গেছো আমি কি বুঝতে চাচ্ছি আসলে, এ নিয়ে আবার বলো। বানতে আমি পারবো না। আমরা এই চৈতসিক, এটা তো আমরা যখন এটাকে চিন্তা করি, এটা চিত্ত তখন মৈত্রী চিত্ত না? আর চিত্ত কিভাবে আসতেছে? এটা আলম্বন গ্রহণ করার সঙ্গে সঙ্গে আমরা ওই অতীত ভবাঙ্গ থেকে ভবাঙ্গ চলন আদি পর্যায়ে প্রত্যেকটা জায়গা প্রত্যয় সহযোগে এখানে উৎপন্ন হয়ে ওই 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 অবস্থাগুলো ক্রমান্বয়ে আস্তে আস্তে আমাদের যবন তদালম্বন এই পর্যন্ত চলে যাচ্ছে। প্রত্যেকটা অবস্থা উৎপন্ন হয়ে এভাবে চলে যাচ্ছে। তাহলে সে দৃষ্টিকোণ থেকে এটা প্রতি ক্ষণে ক্ষণে ওই অবস্থাটা পরিণত হয়ে আবার ধ্বংস হয়ে আবার শেষ। আবার হয়তো আমি এটাকে ধরে রাখলে, যদি ধরে রাখতে চেষ্টা করি বা আনায়ন করতে চেষ্টা করি, একই মৈত্রীতে আমি বারবার ঘুরাচ্ছি, কিন্তু আমাদের চিত্ত নিয়ম অনুসারে এটা কিন্তু ঘুরতেই রয়েছে। এটা কত অনিত্য, এটা প্রত্যেকটা আলাদা আলাদা। এটা প্রতিক্ষণে ক্ষণে এটা আবার কি হয়ে যাচ্ছে? ধ্বংস হয়ে যাচ্ছে, স্থায়ী থাকতেছে না এই চিত্তগুলো। এখন বুঝছেন? এনে বোঝা গেছে এখন আমি কোন জায়গাটা অনিত্য বলতে চাচ্ছি। এটা একটা চৈতসিক, এটা একটা চিত্ত। আর চিত্ত মানেই হচ্ছে যে এটা প্রতিক্ষণে ক্ষণে এটার উৎপত্তি এবং ধ্বংসের মধ্যে দিয়ে এটা চলমান। আপনারা সবাই সুন্দর করে বলেছেন। তো এটা আমরা আলোচনা করলাম যে ওই বিদর্শনটা এখানে কিভাবে হবে। এটা অনিত্য বুঝতে পারলে, এই চৈতসিকের অনিত্য, এই চিত্তের অনিত্য বুঝতে পারলেই এটা আমি বিদর্শন করলাম। সঙ্গে সঙ্গে এটা যেহেতু আমি এটাকে ধরে রাখতে, স্থায়ী করতে পারতেছি না, ভেঙে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, তাই এটা দুঃখ। ভাঙনশীল জিনিসকে কখনো আমরা সুখ বলি না, অনিত্য কোনো বিষয়কে আমরা সুখ বলে দাবি করতে পারি না। আরে নাই ওই ভেঙে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, কিভাবে আমি আবার এটাকে সুখ বলবো? ওই দৃষ্টিকোণ থেকে এ দুঃখ। আর অনাত্মা, যেটা অমিত বড়ু বললেন, এই যে নানা প্রত্যয়ের কারণে এই মৈত্রী অবস্থা তৈরি হয়েছে। আমার ওরকম ওই মানসিকতা উৎপন্ন করতে হয়েছে ওই ব্যক্তির প্রতি, ওই প্রাণীদের প্রতি ওইভাবে নানা কিছু চিন্তা ভাবনার মাধ্যমে, এবং আমাকে এই মৈত্রীটা তৈরি করতে হয়।
আমাদের সন্তানের প্রতি মৈত্রী হয় নানাভাবে কার্যকারণের কারণে ওই মৈত্রী তৈরি হচ্ছে। বোঝা গেছে? তাইলে এগুলো প্রত্যেকটা বিষয় এখানে জড়িত। মৈত্রীরা তাইলে অনাত্মা হয়ে যাচ্ছে না? মৈত্রীর নিজস্ব কোনো ভূমিকা নাই, মৈত্রী বলতে পারে না আমি মৈত্রী। ও এরকম বললে ওর সঙ্গে যে অবস্থাগুলো থাকবে আরো অন্যান্য চৈতসিক, এই কি তুই মৈত্রী হতে, আমিও একটা সহযোগিতা আছে, আমিও আছে। বেগুনে যখন টানাটানি করবে, বেগুন যখন থাকতো না, মৈত্রীও নাই আর। বুঝে গেছে? তাহলে মৈত্রী একক কোনো বিষয় না, অনাত্মা। এর নিজস্ব কোনো সত্তাধিকারিতা, মালিকানতা এই মৈত্রীর নাই। এটা হচ্ছে যে অনাত্মা। মৈত্রী কোনো একক সত্তা, একক বিষয় নয়। এটা যখন কেউ বুঝতে পারে, তখন তিনি এই মৈত্রী ভাবনাতেও বিদর্শন ভাবনাকারী, বিদর্শী, বিশেষভাবে দর্শী। বুঝা গেছে? আমাদের উপাসক পুতুল বাবুর কারণে এগুলো আলোচনা হয়ে গেছে। বলেন। তাহলে তো 40 টাকা সবগুলো বিদর্শন ভাবনা করা যায়। 26 সাংকারার ইচ্ছা, এগুলো 24 প্রকার ভাবনাগুলো তো কোনোটাই তো সংস্কারের বাইরে না। ওই দৃষ্টিকোণ থেকে এটা ক্রমান্বয়ে আমরা আস্তে আস্তে করে আলোচনা করবো আর কি। হ্যাঁ, যাই হোক, আজকে আমাদের এদূর পর্যন্ত থাকলো। কোন জায়গা পর্যন্ত আলোচনা করছি মনে রাখবেন। আমি বলছিলাম যে কি, মৈত্রী ভাবনাটা আমরা খুব ভালো করে, প্রয়োজনে 4-5 দিন লাগুক, ওভাবে আমরা আলোচনা করব, যাতে আমরা ভাবনা করতে পারি। এবং গ্রন্থধুর হচ্ছে যে, এদিন একজন উপাসকও বলছে বানতে আয় কত ফরাটোরা ইউন বা দেশনা শোনরা এত গুরুত্ব নদী বা আই ইউনর বালা মনে নগরী এখনো কিয়া কত আইন শুনিয়ে নাই আচরণ করি তারি না, আচরণ করি না ফেলে ইনকির বালা উল্টো তুই খারাপ এনা দে। এরকম করে কতক্ষণ আমি চুপচাপ কতক্ষণ শুনেছি। হ্যাঁ, তারপরে শুনতে এক পর্যায়ে বললাম যে আমাদের ধর্ম, বৌদ্ধ ধর্ম 3 প্রকারের শ্রেষ্ঠ। ধাম্মাং সাতি বিদাং বারাং আমরা বন্দনার সময় বলি, ধর্ম 3 প্রকারে উত্তম, 3 প্রকারে বরিত, 3 প্রকারে শ্রেষ্ঠ হয়। প্রথম প্রকার হচ্ছে যে শ্রবণ করা বা অধ্যয়ন করা, পঠন পাঠন করা। এটা কিভাবে মঙ্গল হয়? কারণ এটা শ্রবণ করতেছি বলে, পড়তেছি বলেই আমার মধ্যে বাকি চেতনাগুলো শুরুই করলাম না। একটা কাজের সূচনা আছে না, শুরুই করলাম না। আপনি কোনোদিন দেশনাই শুনলেন না জীবনে, কোনোদিন বইয়েই পড়লেন না, আপনার বাকিগুলো কোত্থেকে আসবে? আচরণের কথা একেবারে দূরেই যাক। আচরণ হয় না আমাদের এই জন্য যে আমি ওটার একেবারে মন্থনকৃতভাবে আমি এটাকে আচরণ করতেছি না। সেই জন্য আমাদের কতক্ষণ পর নানা ধরনের উচ্ছৃঙ্খল মন মানসিকতা উৎপন্ন হয়, আমরা দৌড় মারি উচ্ছৃঙ্খলতার দিকে। কেন এটা? আমি এটাকে এখনো মানি, আমার শিক্ষা ব্যবস্থাটা অতটা শক্তিশালীভাবে আমি শিখি নাই, পড়ি নাই। এই জন্য শিক্ষাটা অত্যন্ত জরুরি। শিখবো একেবারে খুব প্রাণ নিংড়ে, হৃদয় মিশিয়ে, ক্রমান্বয়ে হৃদয় মিশিয়ে শিখেও হট করে হবে না। প্রত্যেকদিন পড়তে আমাদের এটা প্রথম যখন আমরা পড়তে শুরু করেছিলাম, অত ভালোবাসা আমাদের এই পড়ার প্রতি ছিল না। এটা ক্রমান্বয়ে বাড়তেছে, ক্রমান্বয়ে আমাদের এই কুশল চৈতসিকগুলো শক্তিশালী হচ্ছে, আর এইগুলো আমাকে ক্রমান্বয়ে ইয়া করতেছে না। এভাবে আমাদের ক্রমান্বয়ে এটা বাড়তে থাকবে। সেজন্য 3 প্রকারের শ্রেষ্ঠ, প্রথমে পরিয়ত্তি মানে শিক্ষা করা, তারপরে প্রতিপত্তি আচরণ করলে। আমি এখন আচরণ করতেছি, অনেকে বলে না ভাবনা করতে গেছো, এখন আবার আসিয়ে তুমি সদরবদর করতেছো, এটা হয়েছে কি ভাবনা করছো, যে এরকম অনেকে গালাগালি করে। আমি যখন ভাবনায় ছিলাম তখন আমি অত্যন্ত সুন্দর আচরণগুলো ছিল, ঔচিত্যগুলো উৎপন্ন হচ্ছে, ঔচিত্যগুলোকে আমার চলে গেছে? এগুলো তো আমার আছে। ওই সময় যে জ্ঞান অর্জন করেছি এগুলো চলে গেছে? এগুলো তো আমার আছে। হয়তো ততটা শক্তিশালী হয়নি আচরণ, সেজন্য আমি আবার উল্টোপাল্টা করতেছি আর কি এখন। তাই বলে ওই তখনকার আচরণগুলো আমার ভুল ছিল না, ঠিক ছিল। হ্যাঁ, তো এটা আমি প্রত্যেকবার আরো কয়েকবার আচরণ করতে করতে হয়তো পরিবর্তন হয়ে যাবে। এটা খারাপ না, আচরণমুখী হওয়া। হ্যাঁ, তারপর হচ্ছে যে প্রতিভেদ, অর্থাৎ শ্রুতাপত্তি মার্গ হতে অরহৎ ফল পর্যন্ত এই আর্য প্রতিপদা লাভ করা। এটা যাই হোক, অনেকক্ষণ সময় হয়ে গেছে। আমরা কালকে আবার মৈত্রীর বাকি অংশগুলো আস্তে আস্তে করে আলোচনা করব।
সদ্ধর্ম প্রাণপ্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করছিলাম। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্যে সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। সাধু সাধু।